আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটা সুইট রেসিপি করব, সেটা হচ্ছে ছানার রসমালাই। রসমালাই বলতেই কিন্তু অসাধারণ, আপনি সেটা যেরকমই হোক, তাও যদি আপনি বাসায় এই মজাদার ছানার রসমালাইটা যদি খুব সহজে তৈরি করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। কীভাবে আপনারা খুব সহজে মজাদার রসমালাইটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। ছানার রসমালাইটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর এটার টেস্টটাও কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয় মানে অন্যান্য রসমালাই থেকে। তাই আপনারা একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু খুব সহজভাবে করেছি, আপনাদেরকে আমি কিন্তু এখন দেখাবো কেটে কি কতটা পারফেক্ট হয়েছে, এটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন খুব সহজে কিন্তু আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজে এই রসমালাইটা বাসায় তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় আপনারা মেহমানদেরকে ডেজার্ট হিসেবে আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। ছানার জন্য এখানে 1 কেজি থেকে সামান্য একটু কম, বেশি না, জাস্ট সামান্য একটু কম। এটা কিন্তু ছানা কাটার জন্য আমি দুধটা নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার ছানাটা খুব ভালো হবে। না হয় কিন্তু অনেক সময় দেখা যায় ছানা কিন্তু ভালো হয় না, শক্ত হয়ে যায়। কারণ অনেক সময় সব কিছু পরিমাপ, দুধ যদি ভালো না হয়, আপনার ভিনেগার বা লেবু রসের পরিমাণ যদি বেশি হয়ে যায় ভালো কিন্তু ছানাটা ভালো হয় না। তাই আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের দুধ নেওয়ার জন্য, তাহলে কিন্তু গরুর দুধ হলে তো আরও বেস্ট হয়। আমি এটা কিন্তু জাল দিয়ে নেব, যখন বলক উঠে আসবে তখনই কিন্তু আমি ভিনেগারটা ইউজ করব। আর আপনারা কিন্তু অবশ্যই সরাসরি ভিনেগারটা দিবেন না, তাহলে কিন্তু আপনার ছানাটা ভালো হবে না, বেশি ফেটে যাবে এবং আপনার ছানাটা শক্ত হয়ে যাবে। সব সময় আপনারা ছানার সাথে কিন্তু পানিটা অ্যাড করবেন। দেখুন আমি এখানে নিচ্ছি এই ভিনেগার মানে সাদা সিরকা যেটা আমরা ইউজ করি সেটা। আমি এখানে 2-4 চামচের মতো ভিনেগার নিয়েছি। অনেকেই কিন্তু লেবু রস দিয়েও করে, লেবু রস দিয়েও চাইলে করতে পারেন, কিন্তু ভিনেগার দিয়ে একদম আপনি মানে পারফেক্টভাবে কিন্তু আপনার ছানাটা হয়ে যাবে, সেটা কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিনেগার দিয়ে ছানাটা কাটার জন্য। আমি 2-4 চামচ ভিনেগারের জন্য 2-4 চামচ সাদা পানি নিয়েছি, জাস্ট নর্মাল পানিটা। যখন আমার দুধের মধ্যে বলক উঠে আসবে তখন চুলা আঁচটা আমি কমিয়ে তারপর ভিনেগারটা ইউজ করবো। আর আপনারা সরাসরি সবগুলো একসাথে দিবেন না, প্রথমে অল্প অল্প পরিমাণ দিয়ে দেখবেন কতটুকু লাগছে। অনেক সময় হয়তো বা কমও লাগতে পারে, তার আগে ছানাটা হয়ে যেতে পারে, তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন আমি অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেখছি, কারণ এটা আবার রিস্ক হয়ে যাবে, তখন ছানাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো রেসিপির ক্ষেত্রে অতিরিক্ত দিলেই যে মজা হবে, অতিরিক্ত দিলেই যে পারফেক্ট হবে সেটা কিন্তু না। তাই আপনি অল্প অল্প পরিমাণ দিয়ে দেখবেন, ছানাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর দিবেন না। আর যদি এগুলো দেওয়ার পরে যদি লাগে তাহলে আপনারা আরও 1 চা চামচ ভিনেগার আর 1 চা চামচ পানি মিক্স করে আপনারা দিবেন, কিন্তু সরাসরি আপনারা ভিনেগারটা ইউজ করবেন না। দেখুন মাশাআল্লাহ আমার ছানাগুলো কিন্তু ফেটে গিয়েছে। এবার কিন্তু আমি পানি ঝরিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনার পানি দিয়ে ক্লিন করে নিতে হবে, সাদা পানি দিয়ে কলের মধ্যে একদম আপনারা বেসিংয়ে কলে যেখানে আপনারা পানির মধ্যে একদম যেন যে টক ভাবটা আছে সেটা যেন চলে যায়, তাই ভালোভাবে ধুয়ে কিন্তু আপনারা পানিটা ঝরিয়ে নেবেন। অবশ্যই এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনারা ধুয়ে নেবেন সাদা পানি দিয়ে, না হয় কিন্তু যে টক একটা ফ্লেভার থাকে সেটা থেকে যাবে। প্রথমে কিন্তু আগে আপনি পানিটা ছেঁকে নেবেন, যে ভিনেগারের মধ্যে আমি যে পানিটা বের হয়েছে সেটা ছানা থেকে, সেটা ভালোভাবে ঝরিয়ে তারপর আপনারা পানি দিয়ে কিন্তু এটা ধুয়ে নেবেন। ভালোভাবে পানি দিয়ে একদম যখন টক ভাবটা চলে যাবে তারপর পানিটা একদম চেপে একদম যেন পানি না থাকে ওইভাবে আপনারা এটা চাইলে আপনারা কলের মধ্যে এটা পানি ঝরার জন্য রেখে দিতে পারেন, না হয় আপনারা শক্ত ভারী কিছু দিয়ে চাপ দিয়েও কিন্তু আপনারা এটা রাখতে পারেন। দেখুন আমি কিভাবে রেখেছি, তাহলে কিন্তু যে অবশিষ্ট পানিটা থাকবে সেটা একদম ঝরে ছানাটা ঝরঝরে হয়ে যাবে। ছানার জন্য যে মালাইটা লাগবে সেটা দুধের মালাইটা, সেটা এখন রেডি। 4 কাপ পরিমাণ তরল দুধ নিচ্ছে, সেটাকে কিন্তু আমি ঘন করে নিব একদম। আপনারা এটা কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে, বেশি পাতলা রাখা যাবে না। তাই এখানে আমি
4 কাপ পরিমাণ নিলাম। তারপরে এখানে আমি চিনি দিচ্ছি মিষ্টির স্বাদ অনুযায়ী, সেটা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর অতিরিক্ত মিষ্টি হলেও কিন্তু আবার অনেক সময় খেতে ইচ্ছা করে না, তাই সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন। ফ্লেভারের জন্য আমি এলাচ দিলাম 2টা, আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারেন। এটা দেখুন একদম নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু অবশ্যই আপনারা অনবরত কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন, না হয় কিন্তু নিচে লেগে যাবে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। চুলায় বসিয়ে হাই হিটে আপনারা রেখে চলে যাবেন না, তাহলে কিন্তু এটা দুধটা কিন্তু পড়ে যাবে, তখন কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এটা আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু ঘন করে নিয়েছি, ঘন একটা মালা তৈরি করে নিয়েছি। এবার ছানাটা কিন্তু পানি ঝরে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সফট ক্রিমি ছানা হয়েছে। এবার আমি এখানে ময়দা ইউজ করছি 1 চা চামচ পরিমাণ ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করবেন। ময়দাটা দিয়ে ভালোভাবে কিন্তু মথে নিব আমি ছানাটা, যেন মিষ্টিটা আমি তৈরি করার পর ফেটে না যায়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। চিংকি দিয়ে এটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, তাহলে আপনি আপনার মিষ্টিটা খুব সুন্দর হবে, ফেটে যাবে না শিরায় দেওয়ার পর। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার ছানাটা। পারফেক্ট হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি শিরাটা তৈরি করে নিব। চুলা একটা প্যান দিয়ে, এটা কিন্তু তো আহামরি একদম শিরা করতে হবে না যে 2টার 1টার ওরকম, জাস্ট মানে বড় উঠে আসলে কিন্তু হয়ে যাবে। যে আমরা যেরকম একটা শিরা করি 1 তারের, ওরকম শিরায় এখানে আমি 2 কাপের থেকেও সামান্য একটু কম পানি দিয়েছি। চিনি দিচ্ছি একদম। চিনিটাও কিন্তু আপনার মেজারমেন্টটা ঠিক রাখতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আপনার শিরাটা একদম পারফেক্ট হবে। আপনার অতিরিক্ত চিনি দিলেও কিন্তু আপনার শিরাটা আবার বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনার শিরাটা ভালো হবে না, মিষ্টিটাও ভালো হবে না। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি আর আধা কাপ চিনি দিয়েছি। এখানে চিনিটা যেন একদম ভালোভাবে মিশে যাওয়ার পর যখন বলক উঠে আসবে, বলক উঠে আসার পর কিছুক্ষণ রাখবেন। যখন আপনি হাতে নিয়ে দেখবেন যে একটু হালকা একটু আঠা আঠা হয়েছে, তখন আপনি মিষ্টিগুলো দিয়ে দিবেন। অতিরিক্ত ঘন করতে হবে না, যে একদম দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, যেন মিষ্টিগুলো শিরার মধ্যে একদম চুপসে যায়, ফুলে উঠে। দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম ফুলে ফুলে। আমি কিন্তু ছোট ছোট করে তৈরি করেছি, কিন্তু কতটা ফুলেছে, বড় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন হয়ে গিয়েছে। এবার আমি শিরা থেকে মিষ্টিটা নিয়ে একদম ভালোভাবে চেপে শিরাটা বের করে ফেলবো। বের করে আমি মালাইয়ের মধ্যে কিন্তু এটা ডুবিয়ে দিব। দেখুন এভাবে করে ডুবিয়ে কিন্তু এটা আমি রেখে দিব ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য, যেন ভালোভাবে সেট হয়ে যায়, মানে মালাটা যেন মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যায় রসমালাইয়ের মধ্যে। তারপর উপরে আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম দিয়েছি। দেখুন এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একরকম বাদামও ইউজ করতে পারেন বা কিশমিশও ইউজ করতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা। আমারই কোনো কিছুই কিন্তু দিতে হবে সেটা না। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।